আজকে টিফিনে আমি আলুর পরোটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখো। প্রথমে ময়দা আমি ভালো করে মেখে নিয়েছি একটু সাদা তেল দিয়ে, তারপরে গোল গোল করে লেচি করে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, কস্তুরি পাতা, কস্তুরি মেথি সব ভেজে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তারপর আলুটাকে ভালো করে চটকে নুন, একটু সামান্য চিনি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখার পরে আমি লেচিটাকে গোল করে তারপরে তার মধ্যে আলুটাকে পুর ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে হালকা হালকা করে আমি ভেজে হালকা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এখানে কড়াই বসিয়েছি। কড়াই বসানোর পরে রুটিটাকে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেল, আবার আর এক পিঠ উল্টে দিয়ে তার উপর দিয়ে হালকা করে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়েই আমার দু পিঠ এই দিক ওই দিক করে ভেজে নিয়েই আমি আলুর পরোটা আমার রেডি। তো কীভাবে আলুর পরোটাটা বানালাম অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করলাম তোমাদের মধ্যে। অবশ্যই তোমরা দেখলে কীভাবে বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বাটন আছে, বাটনটাকে টিপে বেলটাকে বাজিয়ে দেবে, যাতে নতুন নতুন রেসিপির জন্য নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। আর এখানে আমি ফুলকপি আলুর তরকারি করেছিলাম। তো আলুর পরোটা দিয়ে ফুলকপি আলুর তরকারি খেতে দারুণ লাগলো। তো তোমাদের মধ্যে খাবারটাও আমি শেয়ার করলাম। অবশ্যই তোমরা এইভাবেই ট্রাই করবে, খুব ভালো হয় খেতে। তো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।